ঘটি হাতা কিন্তু অনেক রকমের হয়, আর আজকে দেখাবো একটা অন্য ধরনের ঘটি হাতা। এটা হচ্ছে পপ ঘটি হাতা। অনেকেই বলো দিদিভাই ঘটি হাতা তো করি, কিন্তু না এরকম ফুলে থাকে না। আজকে তোমাদের দেখাবো কেন এরকমভাবে ফুলে থাকে না, আর কি করলে তোমাদের এত সুন্দরভাবে ফুলে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এটার আরও ডিটেলসে ভিডিও দেবো। তো প্রথমে দেখো কাপড়কে 4 ভাঁজ করে নিতে হবে, আর এখানে কিন্তু বেল্ট যা হবে সেটা থেকে মাইনাস করে কিন্তু আমাদের এই লম্বাটা নিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চির বেল্ট দেবো, তার জন্য কিন্তু মাইনাস করে দিলাম। তো আমার টোটাল 10 ইঞ্চি ছিল, তাই এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর ওপরে কিন্তু 2 থেকে 3 ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড় রাখতে হবে, যেমন ধরো আমার ওপরে আছে। এবার 6 ইঞ্চি কুর্চির জন্য কাপড় রেখে সেটাকে ভাঁজ করে নিলাম। তারপরে নর্মাল যেমনভাবে আমরা হাতার ড্রয়িং করি ঠিক সেরকমভাবে হাতার ড্রয়িং করে নেব। প্রথমে মোহরার হাফ নিলাম, তারপরে ডাউন নিয়ে নেব 3 ইঞ্চি, তারপরে নর্মালি যেমনভাবে হাতের শেপ দিই ঠিক সেরকমভাবে শেপ দিয়ে নিলাম। তাহলেই কিন্তু হয়ে যাবে, খুবই ইজি। তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সবাই পেরে যাবে। এবার দেখো ওপরে যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেটাকেও কিন্তু আমরা এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর শুধু এইটুকুর কারণেই কিন্তু হাতাটা তোমাদের ফুলে থাকে না। আর এইটুকু দিয়ে দেখবে দেখবে তোমাদেরও হাতা কিন্তু সুন্দর, একদম আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে তোমাদেরও হাতা কিন্তু ফুলে থাকবে, একদম সুন্দর। তো দেখো এখানে আমাদের কাটিং তো হয়ে গেল, চলো এবার আমাদের সেলাই করার পালা। সেলাই করেও তোমাদের দেখাবো। আর নিচে কিন্তু আমাদের যেই 3 ইঞ্চির বেল্টের দরকার সেটা কিন্তু আমরা এখানে 6 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপরে দেখো আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নেব, আর কুচি দেওয়াটাও কিন্তু তোমাদের ভালো মতো দেখতে হবে। দেখো এক নিচের দিকে দিয়েছি যেই সাইডে মুখ, কুচির অপর সাইডে কিন্তু আমরা কুচিটাকে উল্টো দিক থেকে ভাঁজ করে দেব, তাহলে এই যে ফোলা অংশটা আরও বেশি করে ফুলে উঠবে। অবশ্যই তোমরা এই ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদেরও হাতার ডিজাইন ভীষণই সুন্দর হবে। তো দেখো আমাদের তো হাতাটা হয়ে গেছে, এবার আমাদের বেল্টটা অ্যাটাচ করতে হবে। তাই হাতাটাকে প্রথমে দেখো আমরা উল্টো করে রেখেছি, তারপরে এই উল্টো করে পটিটাও রেখেছি। এবার এটা হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিলাম। এবার সোজা করে নিতে হবে। সোজা করে নিয়ে প্রথমে হাফ ইঞ্চি, তারপরে মার্জিনটাকে এরকম ঢাকা দিয়ে তার উপরে সেলাই করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই পপ ঘটি হাতা হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এটা যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। তো টাটা।